সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি হচ্ছে প্রতিশ্বর কালীগ্রাম রবীন্দ্রনাথ ইনস্টিটিউশন নিয়ে। আর এই ভিডিওতে আমরা দেখাবো প্রতিশ্বর কালীগ্রাম রবীন্দ্রনাথ ইনস্টিটিউশনের ইতিহাস, ঐতিহ্য, এই সবকিছু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলুন আজকে ঘুরে দেখা যাক প্রতিশ্বর কালীগ্রাম রবীন্দ্রনাথ ইনস্টিটিউশন। প্রতিশ্বর কাছারিবাড়ি থেকে একটু সামনে তাকালেই চোখে পড়বে কালীগ্রাম রবীন্দ্রনাথ ইনস্টিটিউশনের একটি গেট। এই গেট দিয়ে একটু ভেতরে গেলেই চোখে পড়বে বিদ্যালয়ের প্রধান গেট, যা এখন নতুন করে তৈরি করা হয়েছে। আর এই নতুন গেট পেরোলেই চোখে পড়বে সবুজের সমারোহ আর শান্ত পরিবেশ। এই বিদ্যালয়টি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য এক ঐতিহাসিক স্থান। 1937 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রিয় পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এবং তার জমিদারি অন্তর্গত কালীগ্রাম পরগনার নাম যুক্ত করে এর নামকরণ করেন কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন। কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ও আদর্শের প্রতীক। রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলের মানুষের শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি নোবেল পুরস্কারের অর্থ দিয়ে এই স্কুলটি তৈরি করেছিলেন। তিনি শুধু প্রতিষ্ঠাতা ছিলেন না, এই অঞ্চলের মানুষের শিক্ষার আলোয় আলোকিত করার জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তিনি নিজে এই স্কুলের মাঠে জনসভায় ভাষণ দিয়েছেন, প্রজাদের সঙ্গে মিশেছেন এবং তাদের সুখ দুঃখের অংশীদার হয়েছেন। তার লেখা চিঠি এবং আশীর্বাদ আজও এই প্রতিষ্ঠানে সযত্নে সংরক্ষিত আছে, যা তার গভীর ভালোবাসা ও ত্যাগের অনন্য উদাহরণ। তিনি শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং স্কুলের সার্বিক খোঁজখবর নিতেন। স্কুলের ভেতরে ঢুকতেই চোখে পড়বে বিশাল একটি রাবার গাছ। এই গাছটির পাশেই রয়েছে স্কুলের ঐতিহাসিক ভবন। পিছনে থাকে রাবার গাছটি আমাদের শতজনের স্মৃতি হিসেবে এখনো আছে, কারণ এই রাবার গাছ থেকে আমরা আঠা সংগ্রহ করে বল বানাতাম। সেই সময়ের এই রাবার গাছ থেকে যে আঠা বের করা যেত বা এই আঠা দিয়ে যে বল বানাতাম, এই বলটি আমাদের কাছে প্রিয় ছিল। বিদ্যালয়ে আজও মাটির ঘরগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই ঘরগুলো এখনো শিক্ষার্থীদের পাঠদান করা হয়। এই মাটির ঘরগুলো বহু শিক্ষার্থীর স্মৃতি বুকে আগলে রেখেছে। বিদ্যালয় প্রাঙ্গণে একটি শহীদ মিনারও রয়েছে, যা ভাষা আন্দোলনে শহীদের স্মরণে নির্মিত। এই শহীদ মিনার আমাদের জাতীয় চেতনার প্রতীক। কালীগ্রাম পরগনা প্রায় ৬০০টি গ্রাম নিয়ে গঠিত ছিল। এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে রবীন্দ্রনাথ ঠাকুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কালীগ্রাম পরগনার স্মৃতি ধরে রাখার জন্য তিনি এই অঞ্চলে বিদ্যালয়ের নাম রাখেন কালীগ্রাম রবীন্দ্রনাথ ইনস্টিটিউশন। বিদ্যালয়ে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পুরনো ইটের ভবনগুলো আর মাটির ভবনগুলো। কত শত শিক্ষার্থী স্মৃতি ও আনন্দের সাক্ষী হয়ে আজও অম্লীন। এখান থেকে শিক্ষা গ্রহণ করে আজ অনেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা শিক্ষক বা সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি গাছপালা ও ফুলে ঘেরা সবুজের এক চাদরে মোড়ানো। বিদ্যালয়ের চারপাশে পরিবেশ অত্যন্ত সুন্দর। বিদ্যালয়ের প্রধান ফটকটি নতুন করে তৈরি করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়ে বর্তমান অনেক আধুনিকায়ন কাজ করা হয়েছে। বিদ্যালয়টি সুন্দর, সত্যি অসাধারণ। বিদ্যালয় খোলার এখনো কিছুটা সময় বাকি আছে, তাই বিদ্যালয় প্রাঙ্গণে এখনো ফাঁকা। তবে অল্প কিছুক্ষণের মধ্যে ছাত্রছাত্রীদের কলরবে মুখরিত হবে এই বিদ্যালয় প্রাঙ্গণটি। জিয়া মামার সেই মুদির দোকানটি এখনো এখানে অবস্থিত। আজকের ভিডিও এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আশা করি প্রতিশ্বর কালীগ্রাম রবীন্দ্রনাথ ইনস্টিটিউশন আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এই পরিবেশ, ইতিহাস, ঐতিহ্য সব মিলিয়ে আপনাদের কাছে খুব ভালো লাগার কথা। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।